কিছু ক্ষেত্রে সমস্যা হচ্ছে, এটা নিউজ পয়েন্ট, অর্থাৎ আপনাদের সমস্যার মধ্যে দিয়ে, আপনাদের প্রতিকূলতার মধ্যে দিয়ে কাজ করতে হচ্ছে। সুব্রত বাবু, আমরা দেখেছি এ রাজ্যে আগুন জ্বলেছে, বিডিও অফিস ভাঙচুর হয়েছে, রাজ্যের বিধায়করা দাঁড়িয়ে থেকে, রাজ্যের শাসক দলের নেতারা দাঁড়িয়ে থেকে এই কাজ করেছেন। আমরা দেখেছি ফর্ম 7 জ্বালিয়ে দেওয়া হয়েছে, সেখানে বিধায়করা দাঁড়িয়ে থেকেছেন। অসিত মজুমদার, মনিরুলের মতো তৃণমূল নেতা, বিধায়ক, বিভিন্ন পদে থাকা ব্যক্তিদের দেখা গিয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা হয়নি। এই বিষয়ে আপনি কি বলবেন? কিছু ঘটনা হয়েছে, যে সমস্ত জায়গায় ঘটনা হয়েছে সেখানে পদক্ষেপ নেওয়া হয়েছে, কোনো ক্ষেত্রে পদক্ষেপ নিতে কিছু বিলম্ব হয়েছে, সেগুলো রাজ্য সরকারের দৃষ্টিগোচর করা হয়েছে। আমরা এখন যে কাজটা চলছে সেই কাজটা মূলত সাব ডিভিশন স্তরে এবং জেলা হেডকোয়ার্টার স্তরে কাজটা হচ্ছে। আগে যে কাজটা হচ্ছিল সে কাজটা ব্লক অফিসে বা তারও নিচের কোনো অফিসে কাজগুলো হচ্ছিল, তার ফলে এত বিস্তীর্ণ জায়গায় কাজ চলছিল যে কোথাও কোনো সমস্যা হলে সেই সমস্যাটা সবসময় খুব দ্রুততার সাথে অ্যাড্রেস হয়তো করা সম্ভব হয়নি। কিন্তু এখন যেহেতু সাব ডিভিশনে এবং জেলা স্তরে হচ্ছে, আমার ধারণা যে কাজটা আরো অনেক বেশি শান্তিপূর্ণভাবে হচ্ছে। একদমই সুব্রত বাবু, শুধুমাত্র নিচু স্তরে, দলীয় স্তরের একদম নিচের দিকে তৃণমূল স্তরের শাসক দলের কর্মীরা যে সমস্যা ক্রিয়েট করছেন বলে অভিযোগ, সেটাই তো নয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে ছুটে গেলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূলের দলনেত্রী সরাসরি গেলেন নির্বাচন কমিশনে দিল্লিতে, নির্বাচন কমিশনের ভিতর প্রবেশ করলেন, বসে থাকলেন, বললেন তাকে নাকি অসহযোগিতা করা হচ্ছে, দেখা করা হচ্ছে না, দুর্ব্যবহার করা হচ্ছে, তিনি নাকি টেবিল চাপড়ালেন। অর্থাৎ তিনি নির্বাচন কমিশনের ভেতর প্রবেশ করে তার যেটা বলার কথা বলতে চাইলেন তার কথা নাকি শোনা হলো না, তার সঙ্গে অসহযোগিতা করা হলো, তার সঙ্গে সঠিক ব্যবহার করা হলো না। মুখ্য নির্বাচন কমিশনার তিনি নাকি সঠিকভাবে ব্যবহার করলেন না। জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাজার অভিযোগ রয়েছে, বারবার তিনি বিভিন্ন শব্দ ব্যবহার করেন, মানে তার শব্দে কোট আনকোট তিনি কখনো ভ্যানিশ কুমার বলেন, কখনো অন্যান্য শব্দ ব্যবহার করেন, বলেন যে তিনি নাকি কোনো একটা পক্ষের হয়ে কাজ করছেন। আপনি এই দেখা সাক্ষাৎ হওয়াটা নিয়ে কি বলবেন? দেখুন, দুজন কনস্টিটিউশনাল অথরিটি তারা মিটিং করেছেন, সেই মিটিংয়ের খতিয়ান তো সাধারণের সমক্ষে দেওয়া হয়নি, সুতরাং আমি এটা বলতে পারবো না, আর আমার বলা অন্য কিছু বলা ঠিকও হবে না। বেশ বেশ, এই বিষয়ে আপনি কিছু বলতে চাইছেন না, আমি বুঝতে পারছি, কিন্তু বাংলার মানুষের কাছে এই দেখা হওয়া, সাক্ষাৎ হওয়া এবং শাসক দলের অসহযোগিতা আপনার কথা থেকেই যেটা উঠে এসেছে, আমি কিন্তু বলবো বেশ গুরুত্বপূর্ণ। এবং রাজ্য সরকারের কর্মচারীরা তারা শাস্তি পেয়েছেন নির্দেশ অমান্য করে। নিউজ পয়েন্ট, এগুলো ব্রেকিং নিউজ হবে, এগুলো এই এক্সক্লুসিভ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।